হ্যাঁ 21,000 সামথিং। বিরাট ব্যবধানে জয় তো। অবশ্যই অবশ্যই এর থেকেও বেশি একটু আশা করেছিলাম, কিন্তু তবুও এই জয় অবশ্যই আশাতীত জয়। এটা আনন্দিত জয়। এরপর কি করবেন, কি ভাবছেন? এবছর আমার দল আমাদের যেভাবে গাইড করবে আমরা দলকে সেভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের দলের একজন অনুগত সৈনিক হিসাবে 1988 সাল থেকে আজও আছি এবং দলের একান্ত অনুগত সৈনিক হিসাবে দলের নির্দেশ এবং দলের নিয়ম অনুশাসনকে মেনেই বাংলার জনগণের জন্য জনস্বার্থবাহী এক সরকার আমরা দেব, এটা আমরা বদ্ধপরিকর। লড়াইয়ের আগে পথটা কতটা কঠিন ছিল? অবশ্যই খুবই নিরন্তর আমরা এই কঠিনে পথ বেয়ে চলেছি। এই লড়াই আজকে নয়, 1988 সাল থেকে দীর্ঘ পথ বেয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। এই লড়াই সামান্য লড়াই নয়, কঠিন থেকে কঠিনতম লড়াইয়ের মধ্যে দিয়ে এই জয় আমরা হাসিল করেছি। এটা অবশ্যই বাংলার জনগণের জন্যে, এই জন্য বাংলার আপামর জনগণকে, যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা গণতন্ত্রকামী মানুষ, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমরা তাদেরকে এর জন্যে অনেক অনেক শুভেচ্ছাও জানাই। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বীরভূম অনুব্রত মণ্ডলের একটা শক্ত জায়গা। আপনি বারবার বিধানসভা বা অন্যান্য রাজনৈতিক অন্যান্য যখন নির্বাচন হয়ে তখন দাঁড়িয়েছেন, এবার প্রথম আপনার জয় হলো, কি বলবেন এই বীরভূমের মাটিতে? দেখুন, তারা কোনোটা কেউ মরাল পলিটিক্স কোনো দিন করেনি। আমরা মরাল পলিটিক্স করি, বিজেপি একটা মরাল বেস পলিটিক্স করে। সেই জন্যে অনুব্রত বা দিদিমণি যে সরকার, তারা চোর চণ্ডাল আর কি বলবো লুটেদরাজ, যারা সিন্ডিকেটের রাজত্ব, যারা বাংলার বেকার ছেলেদের চাকরি চুরি করেছে, বাংলার কর্মসংস্থানকে যারা নষ্ট করেছে, সেই জন্যে এই জয় অনুব্রতর বিরুদ্ধে জয় নয়, এই জয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জয়, এই জয় অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের জয়। এই জয় বাংলার মানুষের কাছে আনন্দ এবং উল্লাসের কারণ। অনুব্রত মণ্ডলের জন্য কি দাওয়াই থাকছে? দেখুন, এখন আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, কারণ অনুব্রত অলরেডি ফিনিশ হয়ে গেছে। আরও এরপর থেকে একদম মাটির ইঁদুরের মতো মাটির গর্তে লুকিয়ে পড়বে, এটা আপনারাই জেনে থাকুন। উনি তো বলেছিলেন যে 200-র কাছাকাছি গেলে মাথা মাথা নাড়া করতে বলুন, তাকে মাথা নাড়াটা করতে বলুন না, বা যে বলেছে তাকে সেই কাজটা করতে বলুন। আমরা যে কাজ বলি সে কাজ করি। অত অনুব্রত মণ্ডল যেটা বলেছেন তাকে মাথা নাড়া করে ঘোল ঢেলে ঘুরতে বলুন। ঠিক আছে।